ভোট গ্রহণ পর্ব মিটেছে কদিন আগেই। কমিশনের তত্ত্ব বলছে এবার মালদায় 2 কেন্দ্রেই ভোটদানের হার কম। কিন্তু কম কেন তা নিয়ে বিশ্লেষণ চলছে প্রতিটি রাজনৈতিক দলের অন্দরে। প্রধান 3টি দলের তরফে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে না আসার জন্যই জেলায় এবার ভোট কমেছে। যেটুকু ভোট পড়েছে তার মধ্যে আবার সিংহভাগ মহিলা। এতে ঘাসফুলের তরফে বার্তা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উচ্ছ্বসিত মহিলারা এবার বেশি ভোট দিয়েছেন, তাদের ভোট তৃণমূলের ঝুলিতেই যাবে। আদপে কি ঘটবে তা জানা যাবে আগামী 4 জুন। তার আগে পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে। এটা সত্যি একটা ভীষণ গর্বের বিষয়। উই আর রিয়েলি প্রাউড অফ ইট যে মানে বেশিরভাগ মহিলারা আগে এসেছেন, তারা অ্যাজ আ ভোটার ভোট দিতে এসেছেন। সেটা আমি নিজেও একজন মহিলা এবং এটা আমাদের পক্ষে ভীষণ একটা গর্বের বিষয় যে মহিলারা মানে এসে ভোট দিচ্ছেন। মানে এটা অনেক দিন পরে এই ব্যাপারটা হলো যে বাড়ি থেকে বেরিয়ে তারা নিজেদের মানে অ্যাজ আ ভোটার তারা নিজেদেরকে প্রমাণ করছেন, নিজের যে অধিকারটা সেটাও তারা বেছে নিচ্ছেন অ্যাজ আ ভোটার হিসেবে। এবং সরকার যে প্রকল্পগুলো নিয়েছে, যে যোজনা যেটাকে বলে হিন্দিতে বা প্রকল্প বাংলাতে যেটা বলে, সেই জিনিসটা যে তার সরকার করছেন সেটাও একটা ভীষণ গর্বের বিষয়। আর পশ্চিমবঙ্গ এখন দেখুন অনেকটাই এগিয়ে গেছে, আর আগেও মানে সরকার যেইভাবে ইনিশিয়েটিভ নিচ্ছেন সেখানে আরো আগে যাবে। অ্যাজ আ ফিমেল ক্যান্ডিডেট, অ্যাজ আ ফিমেল ভোটার, আই এম অলসো প্রাউড অফ ইট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যে সরকারি যে প্রকল্পগুলো আমাদের মেয়েদেরকে অনেকভাবে স্বাবলম্বী করেছে, সেই জন্য হয়তো মেয়েরা উৎসাহিত হয়ে সরকারকে বেশি করে ভোটটা দিয়েছে। সবাই এই গণতন্ত্র, এই ভোটের উৎসব, ভোটটা তো একটা উৎসবের মতো, তাই এই উৎসবে সবাই মিলে সামিল হয়েছে, বিশেষ করে মেয়েরা, মহিলারা। কারণ সরকারি প্রকল্পগুলো আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। পুরুষদেরকেও হারিয়ে দিলেন ভোটের লাইনে, এটা অভিজ্ঞতা কেমন? এটা তো খুবই ভালো, মানে খুব ভালো জিনিস যে আজকে আমরা পুরুষদেরকে ছাড়িয়ে এগিয়ে আসতে পেরেছি। আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি বলে আমরা নিজেরাও খুব খুশি। তৃণমূলের রাজ্য নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানাচ্ছেন, মহিলাদের ভোট বেশি পড়ার পেছনে আমরা 2টি কারণ দেখতে পাচ্ছি। প্রথমত লক্ষ্মীর ভাণ্ডারের আবেগ, আর দ্বিতীয়ত পঞ্চায়েতে মহিলারা জনপ্রতিনিধির সংখ্যা বেড়েছে। এর সুবিধা পাওয়ার কথা তৃণমূলের, কিন্তু কিছু কিছু জায়গায় পুরুষ শাসিত সমাজে পুরুষরাই মহিলাদের চালনা করছে। ফলে ইচ্ছা থাকলেও মহিলারা নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারছেন না। এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আর জেলায় ভোটদানের হার কম হওয়ার পেছনে পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না আসা। পুরুষদের তুলনায় মহিলারা ভিন রাজ্যে কম কাজে যান। আরেকটি অদ্ভুত বিষয়, এবার ভোটাররা অনেক চুপচাপ। ফলে ভোট কার বাক্সে যাচ্ছে এবার তা সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না। উত্তর মালদা একটা হচ্ছে যে মমতা দি যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে তার একটা আবেগ টান, আর বেশিরভাগ পঞ্চায়েতে মহিলারা ইলেক্টেড হয়ে এসছে, সেই হিসাবে তারাই কি আসছে। এত বেশি ভোট, এটা সুফলটা কে পাবে মহিলা ভোটের? এখনো পর্যন্ত সুবিধা পাওয়ার কথা হচ্ছে আমাদের তৃণমূলের, কিন্তু কি হচ্ছে কিছু কিছু জায়গায় পুরুষ শাসিত এলাকা পুরুষরাই মহিলাদেরকে গাইড করছে, ফলে তাদের ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছে না। আমি যতদূর জানি মহিলারা ভোট দিতে চাইছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা তার বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা একদম আমার নিজে দেখা। মহিলা আশা লক্ষ্মী ভাণ্ডারের কোনো এফেক্ট? লক্ষ্মী ভাণ্ডার তো অবশ্যই এফেক্ট আছে। তারপরে মহিলারা অনেকে জিতেছে পঞ্চায়েতে, তাদেরও আগ্রহটা আছে। প্রচন্ড গরম গেছে, কৃষিকার্যে বাধাপ্রাপ্ত হয়েছে, সেটা একটা। আরেকটা হচ্ছে এরা মাইগ্রেন্ট লেবার হয়ে চলে যাচ্ছে বাইরে কাজ করতে। এবার যে লেবার ধরুন বম্বেতে আছে, তাকে যদি আনতে হয় তাহলে অনেক টাকা দিতে হবে। কেউ আসামে আছে, কি বিভিন্ন জায়গা, সেই ভোটাররা আসেনি। উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলছেন, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানুষ এবার শান্তিতে ভোট দিয়েছেন। এটাই আমরা চেয়েছিলাম। অবশ্য উত্তর মালদার একটি বুথে ভোট বয়কট হয়েছে। হেরে যাওয়ার ভয়ে কিছু কিছু জায়গায় তৃণমূল মানুষকে বুথে যেতে ভয় দেখিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই এবার ভোট দিতে আসেননি। আগের ভোটগুলিতে এমনটা দেখা যায়নি। মহিলারা বেশি ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন।
সঙ্গে রয়েছে সন্দেশখালী ইস্যু। এতে মহিলাদের ভোট বেশিরভাগই আমাদের দিকে আসবে। এবারের যে ভোটটা হয়েছে, মানুষ হচ্ছে আমার মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। যে এখানে একটা বুথ ওরা বয়কট করেছেন, সেখানেও তো কিছু ভোটার ছিলেন, সেখানে ওটা বয়কট করেছে একটা বুথ আমাদের, এটা একটা বিষয়। আর কিছু এলাকাতে ভোট দিতে বাধা দিয়েছে, তৃণমূল কংগ্রেস তো হেরে যাচ্ছে দেখে বাধা দিয়েছে, বুথে আসতে নিষেধ করেছে, বাধা দিয়েছে, ভয় দেখিয়েছে। কিছু কিছু এলাকায় এটা আছে। আর একটা কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, এর আগের সমস্ত ভোটেই তাদের এখানে এসছেন তারা, এবারে কিন্তু সেটা অনেক কম এসেছেন, আসার ক্ষেত্রে খুবই মার্জিনাল, খুবই কম এসছেন যারা মাইগ্রেন্ট লেবার যারা আছেন। সুতরাং এটাও একটা কারণ হতে পারে, যেটা 4.4% ভোট যে কমেছে, এটা একটা প্রধান কারণ। তো সেটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন, এবং এটা আমরা চেয়েছিলাম আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আমাদের ভোটের ফলে প্রভাব পড়বে এই যে পার্সেন্টেজ কম, এটাতে কোনো প্রভাব অন্যভাবে পড়বে না। যেটা মানুষ তার নিজের ভোট নিজেরাই দিয়েছেন, মতদান যখন করেছেন তখন যার যেটা মনে হচ্ছে সেখানেই তারা ভোট দিয়েছে। জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদারের মতে, মালদা জেলার বহু মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন, তারা ভোট দিতে আসতে পারেননি। এই শ্রমিকদের প্রায় সবাই পুরুষ, এতেই পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি পড়েছে। একই কারণে এবার ভোটদানের হারও কমেছে। আমরা খতিয়ে দেখছি, এবার আমাদের হারিয়ে যাওয়া সংখ্যালঘু ভোট ফের কংগ্রেসের দিকে ফিরে এসেছে। এবার মালদার মানুষ শান্তিতে ভোট দিয়েছে। আর আমরা আগেই ঘোষণা করেছি, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে প্রত্যেক মহিলাকে মহালক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসে 8,333 টাকা দেওয়া হবে। তাই মহিলাদের ভোট তৃণমূলে যাবে বলে দাবি করা হচ্ছে তা ভ্রান্ত। যে পরিযায়ী যে শ্রমিক, মালদা জেলার বহু মানুষ যারা কাজের সন্ধানে ভিন রাজ্যে রয়েছে, তারা আসতে পারেনি। অর্থাৎ পুরুষ মানুষরা যে বাড়ির বাইরে, সেটাই প্রমাণ হয়েছে। সেই কারণে পুরুষ ভোটটা কম হয়েছে, মহিলা ভোটটাই বেশি হয়েছে। পক্ষান্তরে এই কারণে মালদার যে ভোটটা, সেই ভোটের পার্সেন্টেজটাও কম হয়েছে। না, রাজনৈতিক তাৎপর্য একটাই, লাভ ক্ষতি বলতে কি, যে এটা পুরুষ ভোটটা যেটা বাইরে রয়েছে, সেই ভোটটা যদি পড়তো তাহলে পার্সেন্টেজ বাড়তো। এবং যে ভোটগুলি বিশেষ করে মাইনরিটি মানুষগুলো বাইরে আছে, আমাদের মালদা জেলার যদি পরিসংখ্যান দেখা যায়, বহু মাইনরিটি ছেলেরা যারা বাইরে ভিন রাজ্যে কাজ করছে। এবার যে ভোটের ট্রেন্ড আমরা দেখলাম, যে বিগত দিনে যেমন কংগ্রেসটাকে মাইনরিটি ভোটটা আমাদের বাক্সে বরাবরই আসতো, 2021-এর বিধানসভা নির্বাচনে একটা ভোটটা ডিভাইডেড হয়ে গেছিল, কিন্তু এবার সেই জায়গাটা আমরা ফিরে পেয়েছি আর কি। যা ভোটের নিরিখে সেই ভোটটা যদি আসতো, ভোটটা যদি দিত, তাহলে আমাদের ভোটের পার্সেন্টেজ আমাদের ঝুলিতে অনেক বেশি হতো। এটা তো আগামী দিন প্রমাণ হয়ে যাবে। কারণ হচ্ছে যে রাহুল গান্ধী বা আমাদের যেটা ম্যানিফেস্টো ছিল, যে আমাদের যে ঘোষণা হয়েছে দিল্লি থেকে, অল ইন্ডিয়া কংগ্রেসের পক্ষ থেকে যেটা ঘোষণা হয়েছে, যে মহালক্ষ্মী ভাণ্ডার আমাদের যেটা দেওয়া হচ্ছে, সেখানে 1 লক্ষ পার ইয়ার দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে 8,333 টাকা। অর্থাৎ 1,000 টাকার স্বপ্ন কেউ দেখাতেই পারে। আর আমরাও দেখিয়েছি 8,333 টাকা যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন, তাহলে 8,333 টাকা মহিলারা পাবে। অর্থাৎ এটাও একটা দিক, যে মহিলারাও অনেক উৎসাহী হয়ে ভোট দিয়েছে এবং যুবকরাও ভোট দিয়েছেন, যেটা ভূপেন্দ্রনাথ হালদার, জেলা কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।